ওনাকে টোটো ধাক্কা মারে। কোমায় থাকার পর কাল রাত 11টার সময় সে মারা যায়। মাঝে মাঝে হতে থাকে। সকালবেলায় স্কুলের গাড়িগুলো বাচ্চারা যখন যায় প্রায় দিনই এখানে আটকে যায়। ওনাকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে। টোটোর ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। গত 14 ফেব্রুয়ারি শিলিগুড়ির 20 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর নেতাজি সুভাষ রোডে একটি টোটোর ধাক্কায় মৃত্যু হয় চিত্রা কুন্ডু নামে এক মহিলার। বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন মহিলা। সে সময় বাড়ির সামনেই রাস্তায় একটি টোটো তাকে পেছন থেকে ধাক্কা মারে। টোটোর ধাক্কায় চিত্রা দেবী রাস্তায় পড়ে যান। এরপর তার ওপরে উঠে যায় টোটোটি। মাথায় গুরুতর চোট পান তিনি। এরপর থেকেই কোমায় ছিলেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছিল মহিলার। মঙ্গলবার রাতে সেখানেই মারা যান তিনি। বুধবার ময়নাতদন্তের পর দেহ সুভাষপল্লীতে বাড়িতে নিয়ে আসা হয়। ঘটনার পর শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চিত্রা দেবীর পরিবার। তদন্তে নেমে পুলিশ টোটো চালককে গ্রেফতার করেছে। এদিকে নেতাজি সুভাষ রোডে ড্রেনের কাজের জন্য স্ল্যাবগুলি ভাঙা হয়েছে। সেই ভাঙা স্ল্যাবগুলি কয়েকদিন ধরেই রাস্তার উপরে রয়েছে। সেগুলি পরিষ্কার না করার জেরে রাস্তা ছোট হয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ বাসিন্দাদের। মাঝে মাঝে হতে থাকে। ইনফ্যাক্ট সেদিন রাত বিকেল থেকেও শুনেছি এরকম হয়েছে। এটার হতে থাকে। আমার বিয়ের আগে থেকেও এরকম, আমার বিয়ের আগেও দুবার আমার বাড়ির দোকানের গেটের সামনেও দুবার ভেঙে দিয়েছে। এরকম বড় চারচাক্কা এসে ধাক্কা মেরে ভেঙে দিয়েছে। এরকম হতেই থাকে, এই রোডে হতেই থাকে এরকম। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে এটাই বলবো, এটা ন্যায্য বিচার হোক, শাস্তি পাক দোষী, এটাই চাই। আর কি বলবো। এখানে কিছুদিন আগে 20 নং ওয়ার্ডে কাউন্সিলর রাস্তা করেছিল। রাস্তাটা ড্রেনটা ক্লিয়ারেন্সের জন্য ড্রেনটাকে ভেঙে আবার রিপেয়ার করেছিল। তারপর থেকেই অনেক দিন হয়ে গেল, তারপর থেকে এভাবে রাস্তাটা ব্লক হয়ে আছে। সকালবেলায় স্কুলের গাড়িগুলো বাচ্চারা যখন যায় প্রায় দিনই এখানে আটকে যায়। ওনাকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে, করার পরেও উনি কোনো করেননি। অ্যাক্সিডেন্টের পরদিন উনি এসেছিলেন, ওনাকে বলা হয়েছে। কালকেও ওনাকে বলা হয়েছে, দেখলাম আজকে সকালেও লেবারদের সাথে অনেক ঝামেলা হয়েছে। আর এই অ্যাক্সিডেন্টটা মূলত এই রাস্তার কারণেই, আমার আইডিয়া যতটুকু, ব্লক হয়ে গেছিলো সরস্বতী পূজার দিন 1:30টার পরে। একটা সাইড তো এমনিতেই ব্লক, আর বাকিটা ওর ব্যাড লাক বলুন আর যাই বলুন, অ্যাক্সিডেন্টটা হলো। সরস্বতী পুজোর দিন বাড়ি থেকে বেরিয়ে ওনাকে টোটো ধাক্কা মারে। আর টোটোটা এমনই গুরুতরভাবে ধাক্কা মারে যে সে এতদিন কোমায় ছিল। কোমায় থাকার পর কাল রাত 11টার সময় সে মারা যায়। ঘটনা ঘটেছিল, উনি জাস্ট বাড়ি থেকে একদম বেরিয়েছে, বেরিয়ে টোটোটা আসছিল, এসে একদম টোটোকে একদম মেরে দিয়েছে। কোনো ব্রেক চেপেনি বা উনি যে টোটো থামাবে বা ওরকম কোনো কিছু সিচুয়েশনই সে করেনি। পরে উনি বললো উনি ড্রাগ নেয়, তো উনি হয়তো ড্রাগ নিয়ে এটা হয়তো করেছেন, এখন বোঝা যাচ্ছে না। আর আমরা করেছি, আমরা রোববার দিন পুলিশে কমপ্লেন করেছি। কমপ্লেন করার পর রোববার সকালে কমপ্লেন করার পরে রোববার বিকালে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। যদিও সেই অভিযোগ মানতে চাননি স্থানীয় কাউন্সিলর অভয়া বসু। না, রাস্তার কাজ চলছিল ঠিকই। আমি তোমার এই ফোন নাম্বারে ভিডিওটা পাঠিয়ে দিতে পারি, সিসিটিভি ফুটেজ। সেটা হচ্ছে যে ও রাস্তা কাজের জন্য ওখানে কোনো কিছু হয়নি। খুবই দুঃখজনক ঘটনা, দুটো কোইনসাইড হয়েছে। ঠিক আছে, ফুটেজটা দিলে বোধহয় পুরো ব্যাপারটা বুঝতে পারবে। আর সরস্বতী পুজোর দিনটা তো একটুখানি জ্যামও ছিল। দুর্ঘটনাটা তো ঘটেছে, রাস্তা কি খুব জ্যাম ছিল না তো? টোটোটা তো বোধহয় মাঝখান থেকে এসে মেরেছে, তাই তো? টোটো ড্রাইভার বোধহয় নিয়ন্ত্রণটা হারিয়ে ফেলেছে। কিন্তু এটা খুবই দুঃখজনক ঘটনা, কারণ ওনাকে আমি ভীষণ আমার বিয়ে হয়ে যখন এই পরিবারে এসেছি তবে থেকে আমি ওনাকে চিনি। খুব দুঃখজনক ঘটনা, আমি কি বলবো বলো। এটা তো ড্রেনের রাস্তার কাজ না, ড্রেনের কাজ। হ্যাঁ, ড্রেনের এটা ছিল। তো ভিডিও ফুটেজে তো তেমন ভাবে কি বলবে, এখানে তো যা কিছুই বলা হবে সেটা অবান্তর।
50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।